আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। প্রিয় বোন, আজকের এই আলোচনা শুধু একটি ভিডিও নয়, এটি একজন মুমিন নারীর জীবনের রুটিন। একজন নারীর সকাল থেকে রাত পর্যন্ত কিভাবে নিজের ঈমান, ইবাদত, সংসার, সন্তান, স্বামী, চরিত্র ও আখিরাতকে একসাথে সুন্দরভাবে সামলাবে, আজ আমরা সেই বিষয় নিয়েই কথা বলব। আজকের দুনিয়ায় নারীদের সামনে দুই ধরনের চিত্র তুলে ধরা হয়। একদিকে বলা হয় নারীর সফলতা মানেই ঘরের বাইরে গিয়ে দুনিয়া জয় করা। অন্যদিকে ইসলাম শেখায় নারীর মর্যাদা তার ঈমান, চরিত্র, লজ্জাশীলতা, দায়িত্ববোধ ও আল্লাহর আনুগত্যে। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় বুঝতে হবে। ইসলাম কখনও নারীদের ছোট করেনি, বরং ইসলাম নারীদের এমন সম্মান দিয়েছে যা পৃথিবীর কোনো মতবাদ দিতে পারেনি। কিন্তু আজ সমস্যা কোথায় জানেন? অনেক নারী নামাজ পড়ে, কোরআন পড়ে, কিন্তু নিজের ২৪ ঘণ্টার জীবনকে ইসলামের ওপর গড়ে তুলতে পারে না। ফজরের পর ঘুম, জিকির নেই, কোরআন নেই। সন্তানের ইসলামী শিক্ষা নেই, স্বামীর হক আদায় নেই। রাগ, অভিযোগ, গীবত, মোবাইল, সিরিয়াল, গান এসব ধীরে ধীরে হৃদয়কে অন্ধকার করে দিচ্ছে। অথচ একজন মুমিন নারীর প্রতিটি মুহূর্ত ইবাদত হতে পারে। রান্না করা ইবাদত হতে পারে, সন্তানকে পড়ানো ইবাদত হতে পারে, স্বামীর খেদমত ইবাদত হতে পারে, ঘর পরিষ্কার করাও ইবাদত হতে পারে, যদি তা আল্লাহর সন্তুষ্টির জন্য করা হয়। আল্লাহ তাআলা বলেন, আমি জিন ও মানুষকে শুধুমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। সূরা আয-যারিয়াত আয়াত ৫৬। প্রিয় বোন, ইবাদত মানে শুধু জায়নামাজে দাঁড়ানো নয়। ইবাদত মানে পুরো জীবনকে আল্লাহর আদেশ অনুযায়ী চালানো। আজ আমরা জানব একজন মুমিন নারীর সকাল কেমন হবে, ফজরের পর কি করবে, কিভাবে রান্না, সন্তান, স্বামী, ঘরের কাজ সামলাবে, কিভাবে নিজের ঈমান বাঁচাবে, কিভাবে দুনিয়ার কাজ করতে করতেও আখিরাত করবে। আমরা কোরআনের আয়াত জানব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস জানব, সাহাবিয়াদের জীবন থেকে শিক্ষা নেব। কারণ মনে রাখবেন, একজন নারী ঠিক হলে একটি পরিবার ঠিক হয়, একটি পরিবার ঠিক হলে সমাজ ঠিক হয়, আর একজন মুমিন মা পুরো জাতিকে বদলে দিতে পারেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নারী হল একজন রাখাল, আর সে তার ঘর ও সন্তানের ব্যাপারে দায়িত্বশীল। সহিহ বুখারী ও মুসলিম। প্রিয় বোন, এই ভিডিওটি শুধু শুনবেন না, নিজের জীবনের সাথে মিলিয়ে দেখবেন। কারণ কিয়ামতের দিন আল্লাহ জিজ্ঞেস করবেন, আপনি আপনার সময় কোথায় ব্যয় করেছেন? আপনার সন্তানকে কি শিক্ষা দিয়েছেন? আপনার ঘরকে জান্নাতের বাগান বানিয়েছিলেন নাকি গাফিলির জায়গা বানিয়েছিলেন? আজকের এই আলোচনা হয়তো আপনার জীবন বদলে দিতে পারে, যদি আপনি সত্যিকারভাবে আল্লাহর জন্য নিজেকে পরিবর্তন করতে চান। তাহলে চলুন শুরু করি। একজন সত্যিকারের মুমিন নারীর ২৪ ঘণ্টার জীবন কেমন হওয়া উচিত? ১. ফজরের আগে একজন মুমিন নারীর সকাল কেমন হবে? প্রিয় বোন, একজন মুমিন নারীর দিন শুরু হয় না মোবাইল হাতে নিয়ে। তার দিন শুরু হয় আল্লাহর স্মরণ দিয়ে। যখন পুরো দুনিয়া ঘুমিয়ে থাকে, তখন একজন মুমিন নারী উঠে দাঁড়ায় তার রবের সামনে। এটাই মুমিন আর গাফেল মানুষের পার্থক্য। আজ অনেক মানুষ রাত জাগে মোবাইল, নাটক, সিরিজ, গান আর অপ্রয়োজনীয় কথায়। ফলে ফজর কাজা হয়ে যায়। কিন্তু একজন মুমিন নারী জানে, ফজর হারানো মানে পুরো দিনের বরকত হারানো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ফজরের সালাত আদায় করল, সে আল্লাহর জিম্মায় চলে গেল। সাহিহ মুসলিম। চিন্তা করুন বোন, আল্লাহ নিজে যার দায়িত্ব নেন, তার চেয়ে সৌভাগ্যবান আর কে হতে পারে? তাই একজন মুমিন নারী রাতেই নিয়ত করে ঘুমাবে, আমি তাহাজ্জুদ ও ফজরের জন্য উঠব। আল্লাহ তাআলা বলেন, আর রাতের কিছু অংশে তাহাজ্জুদ পড়ুন, এটা আপনার জন্য অতিরিক্ত ইবাদত। সূরা আল ইসরা আয়াত ৭৯। তাহাজ্জুদ শুধু নামাজ নয়, এটি আল্লাহর সাথে বান্দার গোপন সম্পর্ক। যখন সবাই ঘুমিয়ে থাকে, তখন একজন মুমিন নারী চোখের পানি ফেলে আল্লাহকে বলে, হে আল্লাহ, আমার সন্তানদের হেদায়েত দিন। হে আল্লাহ, আমার ঘরকে জান্নাতের ঘর বানিয়ে দিন। হে আল্লাহ, আমাকে নেককার বান্দি বানান। এই দোয়া কখনো বিফলে যায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাতের শেষ তৃতীয়াংশে আল্লাহ দুনিয়ার আকাশে নেমে আসেন এবং বলেন, কে আছে আমার কাছে দোয়া করবে, আমি তা কবুল করব। সাহিহ বুখারী, সাহিহ মুসলিম।
প্রিয় বোন, ফজরের আগে সময়টা শুধু ঘুমের জন্য নয়, এটা রহমতের সময়, এটা কান্নার সময়, এটা তাওবার সময়, এটা জীবনের পরিবর্তনের সময়। তারপর ফজরের আজান হলে অলসতা নয়, সাথে সাথে উঠে অজু করবেন। আজ শয়তান মানুষের কানে কানে বলে, আরেকটু ঘুমাও, পরে নামাজ পড়বে। কিন্তু একজন মুমিন নারী শয়তানের কথা শোনে না। সে জানে মৃত্যু যে কোনো সময় আসতে পারে। অনেক মানুষ ঘুম থেকে আর জাগে না, অনেক মানুষ বিছানাতেই মারা যায়। তাই ফজরের সালাতকে কখনো হালকা ভাববেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুনাফিকদের জন্য সবচেয়ে কঠিন সালাত হল এশা ও ফজরের সালাত। সহি বুখারী, সহি মুসলিম। ফজরের নামাজ শেষে একজন মুমিন নারী সাথে সাথে দুনিয়ার কাজে ব্যস্ত হয়ে যায় না, বরং কিছু সময় জিকির করে, কোরআন পড়ে, দোয়া করে। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহর স্মরণেই হৃদয় প্রশান্তি লাভ করে। সূরা আর-রাদ, আয়াত ২৮। প্রিয় বোন, আপনি যদি চান আপনার সংসারে শান্তি আসুক, সন্তান নেক হোক, স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো হোক, তাহলে দিনের শুরু করুন কোরআন দিয়ে। মোবাইল দিয়ে নয়, ফেসবুক দিয়ে নয়, গান, নাটক, সিনেমা দিয়ে নয়। কারণ যে ঘরে কোরআনের শব্দ থাকে, সেই ঘরে রহমত নেমে আসে। ফজরের পর অন্তত ১৫-২০ মিনিট কোরআন পড়ুন। অল্প হলেও নিয়মিত পড়ুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হল অল্প হলেও নিয়মিত আমল। সহি বুখারী, সহি মুসলিম। তারপর নিজের দিনের কাজের পরিকল্পনা করুন। একজন মুমিন নারী অগোছালো হয় না, সে সময়ের মূল্য জানে, কারণ সময় একবার চলে গেলে আর ফিরে আসে না। হাসান আল বাসরি রহিমাহুল্লাহ বলেছিলেন, হে আদম সন্তান, তুমি মূলত কিছু দিনের সমষ্টি। তোমার একটি দিন চলে যাওয়া মানে তোমার একটি অংশ চলে যাওয়া। প্রিয় বোন, আপনার সকাল যদি আল্লাহর স্মরণ দিয়ে শুরু হয়, তাহলে পুরো দিনেই বরকত আসবে। কিন্তু যদি দিনের শুরু হয় গাফেলি দিয়ে, তাহলে অশান্তি পুরো দিনকে গ্রাস করবে। তাই একজন মুমিন নারীর প্রথম দায়িত্ব হল নিজের সকালকে ইসলামের উপর গড়ে তোলা। ২. সকালের কাজ, রান্নাবান্না ও সংসার সামলানো কিভাবে ইবাদত হবে। প্রিয় বোন, অনেক নারী মনে করেন, আমি তো সারাদিন শুধু রান্না করি, ঘরের কাজ করি, সন্তান সামলাই, আমার দ্বারা বড় কোনো ইবাদত হয় না। এটাই শয়তানের একটি বড় ধোঁকা। কারণ ইসলামে একজন নারীর হালাল দায়িত্ব ইবাদত হয়ে যায় যদি তা আল্লাহর সন্তুষ্টির জন্য করা হয়। আপনি যখন পরিবারের জন্য রান্না করেন, সন্তানের যত্ন নেন, ঘর পরিষ্কার করেন, স্বামীর হক আদায় করেন, এগুলো সওয়াবের কাজ হতে পারে। কিন্তু শর্ত হল নিয়ত ঠিক থাকতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সমস্ত কাজ নিয়তের ওপর নির্ভরশীল। সহি বুখারী, সহি মুসলিম। তাই সকালবেলা ঘুম থেকে উঠেই একজন মুমিন নারী নিজের মনে নিয়ত করবে, হে আল্লাহ, আমি আজ আমার সংসারের কাজগুলো আপনার সন্তুষ্টির জন্য করছি। দেখবেন একই কাজ তখন ইবাদতে পরিণত হবে। প্রিয় বোন, আজকের দুনিয়ায় অনেক নারী ঘরের কাজকে অপমান মনে করে, কিন্তু বাস্তবতা হল একটি ঘরকে শান্তির জায়গা বানানো খুব বড় দায়িত্ব। একজন নেককার নারী পুরো পরিবারকে জান্নাতের পথে নিতে পারে, আবার একজন গাফেল নারী পুরো পরিবারকে ধ্বংসও করতে পারে। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা নিজেদের এবং তোমাদের পরিবারকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। সূরা আত-তাহরিম, আয়াত ৬। চিন্তা করুন বোন, আল্লাহ শুধু নিজের কথা বলেননি, পরিবারের কথাও বলেছেন। অর্থাৎ একজন মুমিন নারীর দায়িত্ব শুধু নিজের নামাজ পড়া নয়, বরং ঘরের পরিবেশকেও ইসলামী বানানো। সকালে রান্না করার সময়ও মুখে জিকির রাখুন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এভাবে কাজ করলে হৃদয় নরম থাকে। আজ অনেক ঘরে খাবার আছে, টাকা আছে, সুন্দর ফার্নিচার আছে, কিন্তু শান্তি নেই, কারণ ঘরে আল্লাহর স্মরণ নেই। শয়তান সেই ঘরে বেশি থাকে যেখানে গান বাজে, গীবত হয়, ঝগড়া হয়, পর্দাহীনতা থাকে। তাই রান্নাঘরেও একজন মুমিন নারী গুনাহ থেকে বাঁচবে।
রান্না করতে করতে নাটক চালানো, গান শোনা, অশ্লীল ভিডিও দেখা এসব ধীরে ধীরে ঈমান নষ্ট করে। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের শরীরে একটি গোশতের টুকরা আছে। যদি তা ঠিক থাকে, পুরো শরীর ঠিক থাকে, আর যদি তা নষ্ট হয়, পুরো শরীর নষ্ট হয়ে যায়। জেনে রাখো, তা হল হৃদয়। সহি বুখারী, সহি মুসলিম। প্রিয় বোন, আপনার হৃদয়কে নষ্ট করবেন না। একজন মুমিন নারী ঘরের কাজ করতে করতেও নিজের আখিরাত করে। তার ঘরে অশ্লীলতা থাকে না, বেপর্দা পরিবেশ থাকে না, সন্তানদের সামনে খারাপ কথা বলা হয় না, বরং সে সন্তানদের ছোটবেলা থেকেই শেখায় বিসমিল্লা বলে খেতে হবে, ডান হাতে খেতে হবে, মিথ্যে বলা যাবে না, নামাজ পড়তে হবে। মনে রাখবেন, সন্তানের প্রথম মাদ্রাসা হল মা। আজ সমাজ নষ্ট হওয়ার বড় কারণ, মায়েরা সন্তানদের শুধু দুনিয়ার শিক্ষা দিচ্ছে, আখিরাতের শিক্ষা দিচ্ছে না। স্কুলের পড়া শেখানো হচ্ছে, কিন্তু কোরআন শেখানো হচ্ছে না। ইংরেজি শেখানো হচ্ছে, কিন্তু নামাজ শেখানো হচ্ছে না। ফলে সন্তান বড় হয়ে দুনিয়াবি সফল হলেও আল্লাহকে ভুলে যায়। প্রিয় বোন, আপনার সন্তান যদি হাফেজ নাও হয়, আলেম নাও হয়, অন্তত তাকে নামাজি বানান, সত্যবাদী বানান, আল্লাহ ভীরু বানান। কারণ কেয়ামতের দিন সন্তানদের ব্যাপারেও জিজ্ঞেস করা হবে। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল এবং প্রত্যেককেই তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করা হবে। সহি বুখারী, সহি মুসলিম। একজন মুমিন নারী সকালবেলা সময় নষ্ট করে না। আজ অনেক নারী সকাল থেকেই মোবাইলে ডুবে যায়। ফেসবুক স্ক্রল করতে করতে ঘণ্টার পর ঘণ্টা নষ্ট হয়ে যায়। অথচ সেই সময়েই কোরআন পড়া যেত, সন্তানকে শিক্ষা দেওয়া যেত, ঘর গোছানো যেত, নিজেকে উন্নত করা যেত। শয়তান চায় মানুষের সময় নষ্ট হোক, কারণ সময় নষ্ট মানেই জীবন নষ্ট। তাই একজন মুমিন নারী নিজের সময়ের হিসাব রাখে। সে জানে, দুনিয়ার জীবন খুব ছোট, আখিরাতই আসল জীবন। আল্লাহ তাআলা বলেন, আখিরাতই হল প্রকৃত জীবন, যদি তারা জানত। সূরা আল আনকাবুত, আয়াত ৬৪। প্রিয় বোন, আপনার রান্নাঘরও জান্নাতের রাস্তা হতে পারে, যদি সেখানে আল্লাহর স্মরণ থাকে। আপনার সংসারও ইবাদত হতে পারে, যদি সেখানে তাকওয়া থাকে। তাই ঘরের কাজকে বোঝা মনে করবেন না, বরং এটাকে আল্লাহর পক্ষ থেকে একটি আমানত মনে করুন। ৩. সন্তানদের মানুষ করা, ইসলামী শিক্ষা দেওয়া ও একজন মায়ের আসল দায়িত্ব। প্রিয় বোন, একজন মুমিন নারীর সবচেয়ে বড় দায়িত্বগুলোর একটি হল নিজের সন্তানদের নেককার হিসেবে গড়ে তোলা। আজ অনেক মা সন্তানদের জন্য ভালো খাবার, ভালো কাপড়, ভালো স্কুল সবকিছু নিয়ে চিন্তা করেন, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি ভুলে যান, সন্তানের ঈমান। চিন্তা করুন, আপনার সন্তান ডাক্তার হল, ইঞ্জিনিয়ার হল, বড় চাকরি পেল, কিন্তু নামাজ পড়ে না, কোরআন পড়ে না, আল্লাহকে ভয় করে না। তাহলে এই সফলতা কি কিয়ামতের দিন কোনো উপকার করবে? আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা নিজেদের এবং তোমাদের পরিবারকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। সূরা আত-তাহরিম, আয়াত ৬। প্রিয় বোন, এই আয়াত শুধু বাবাদের জন্য নয়, মায়েদের জন্য। কারণ সন্তান সবচেয়ে বেশি সময় কার সাথে কাটায়? মায়ের সাথে। সন্তানের চরিত্র, ভাষা, আচার আচরণ সবচেয়ে বেশি প্রভাব পড়ে মায়ের কাছ থেকে। তাই একজন মা যদি আল্লাহ ভীরু হন, তাহলে সন্তানের মধ্যেও সেই প্রভাব যাবে। আর মা যদি গাফেল হন, সন্তানও ধীরে ধীরে গাফেল হয়ে যাবে। আজকের একটি বড় সমস্যা হল, অনেক মা সন্তানকে শান্ত রাখার জন্য ছোটবেলা থেকেই মোবাইল হাতে তুলে দেয়। কার্টুন, গান, ভিডিও গেম এসব ধীরে ধীরে সন্তানের হৃদয়কে নষ্ট করে দেয়। শিশুর হৃদয় হল সাদা কাগজের মতো, আপনি যা লিখবেন তাই থেকে যাবে। তাই ছোট থেকেই সন্তানকে ইসলামের সাথে পরিচয় করান। ঘুমানোর আগে ছোট ছোট দোয়া শেখান, খাওয়ার দোয়া শেখান, সালাম শেখান, সত্য কথা বলা শেখান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের সন্তানদের ৭ বছর বয়সে নামাজের আদেশ দাও। সুনানে আবু দাউদ। অর্থাৎ সন্তান ছোট থাকতেই তাকে ইসলামের অভ্যাস করাতে হবে। আজ অনেক মা সন্তানকে ইংরেজি শেখাতে হাজার হাজার টাকা খরচ করে, কিন্তু কোরআন শেখানোর ব্যাপারে উদাসীন। এটা বড় ক্ষতি, কারণ দুনিয়ার শিক্ষা কবরের অন্ধকার দূর করবে না, আখিরাতে কাজে আসবে ঈমান ও আমল। প্রিয় বোন, আপনি যদি চান আপনার সন্তান ভবিষ্যতে আপনাকে সম্মান করুক, দিনদার হোক, গুনাহ থেকে বাঁচুক, তাহলে ছোটবেলা থেকেই তাকে আল্লাহর ভয় শেখান। কিন্তু শুধু মুখে বললে হবে না,
নিজেকেও আমল করতে হবে, কারণ সন্তান কথা কম শেখে, কাজ দেখে বেশি শেখে। আপনি যদি নামাজে অলস হন, সন্তানও অলস হবে। আপনি যদি সারাদিন মোবাইলে থাকেন, সন্তানও সেটাই শিখবে। আপনি যদি গীবত করেন, সন্তানও একদিন গীবত করবে। তাই সন্তানকে ঠিক করতে চাইলে আগে নিজেকে ঠিক করুন। একজন নেককার মা পুরো জাতিকে বদলে দিতে পারে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, ইমাম শাফি রাহিমাহুল্লাহ, এমন বহু মহান মানুষের পেছনে ছিল নেককার মায়ের অবদান। প্রিয় বোন, আপনার সন্তানদের শুধু দুনিয়ার স্বপ্ন দেখাবেন না, তাদের জান্নাতের স্বপ্নও দেখান। তাদের বলুন, নামাজ পড়লে আল্লাহ ভালোবাসবেন, মিথ্যে বললে আল্লাহ রাগ করেন, কোরআন পড়লে জান্নাতে মর্যাদা বাড়বে। সন্তানের হৃদয়ে ছোট থেকেই আল্লাহর ভালোবাসা ঢুকিয়ে দিন। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, সন্তানের সামনে কখনো স্বামীর অসম্মান করবেন না। আজ অনেক ঘরে মা বাবার ঝগড়া দেখে সন্তান মানসিকভাবে ভেঙে যায়। একজন মুমিন নারী নিজের রাগকে নিয়ন্ত্রণ করে। আল্লাহ তাআলা বলেন, মুমিনরা রাগ সংবরণ করে এবং মানুষকে ক্ষমা করে। সূরা আলে ইমরান আয়াত ১৩৪। প্রিয় বোন, আপনার ঘরের পরিবেশই আপনার সন্তানের ভবিষ্যৎ তৈরি করছে। যদি ঘরে কোরআনের শব্দ থাকে, যদি নামাজ থাকে, যদি ভালোবাসা থাকে, তাহলে সেই সন্তানও ইনশাল্লাহ নেককার হবে। কিন্তু যদি ঘরে সারাদিন চিৎকার, গান, গীবত, অশ্লীলতা থাকে, তাহলে সন্তানের হৃদয় অন্ধকার হয়ে যাবে। তাই একজন মুমিন মায়ের দায়িত্ব শুধু সন্তানকে খাওয়ানো নয়, বরং তাকে জান্নাতের পথ দেখানো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ মারা গেলে তার সব আমল বন্ধ হয়ে যায়, তবে ৩টি ছাড়া। তার মধ্যে একটি হল নেক সন্তান, যে তার জন্য দোয়া করে। সহিহ মুসলিম। চিন্তা করুন বোন, আপনি মারা যাওয়ার পরও যদি আপনার সন্তান আপনার জন্য দোয়া করে, তাহলে কবরে থেকেও আপনি সওয়াব পেতে থাকবেন। এর চেয়ে বড় সফলতা আর কি হতে পারে? তাই সন্তানদের শুধু দুনিয়ার মানুষ বানাবেন না, আল্লাহর বান্দা বানান, তাহলেই আপনার মাতৃত্ব সফল হবে। ৪. স্বামীর হক, দাম্পত্য জীবন ও ঘরকে জান্নাতের মতো বানানোর উপায়। প্রিয় বোন, একজন মুমিন নারীর জীবনে স্বামী স্ত্রীর সম্পর্ক শুধু দুনিয়াবী সম্পর্ক নয়, এটি একটি ইবাদত, এটি একটি আমানত, এটি জান্নাতে যাওয়ার একটি বড় মাধ্যম। আজ অনেক সংসার ভেঙে যাচ্ছে ছোট ছোট কারণে। রাগ, অহংকার, অবাধ্যতা, তুলনা, পরনিন্দা, এসব ধীরে ধীরে ভালোবাসাকে ধ্বংস করে দেয়। কিন্তু ইসলাম আমাদের শিখিয়েছে, স্বামী স্ত্রীর সম্পর্ক হবে রহমত, শান্তি ও ভালোবাসার সম্পর্ক। আল্লাহ তাআলা বলেন, তিনি তোমাদের জন্য তোমাদের মধ্য থেকেই স্ত্রী সৃষ্টি করেছেন, যাতে তোমরা তাদের কাছে শান্তি পাও। আর তিনি তোমাদের মাঝে ভালোবাসা ও দয়া সৃষ্টি করেছেন। সূরা আর-রুম আয়াত ২১। প্রিয় বোন, একজন নারী যদি পুরো দুনিয়ার মানুষের সাথে ভালো ব্যবহার করে কিন্তু নিজের স্বামীর সাথে খারাপ ব্যবহার করে, তাহলে সে বড় ক্ষতির মধ্যে আছে। কারণ ইসলামে স্বামীর হক অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি আমি কাউকে কাউকে সিজদা করার আদেশ দিতাম, তাহলে স্ত্রীকে তার স্বামীকে সিজদা করার আদেশ দিতাম। জামে তিরমিজি। এই হাদিসের অর্থ স্বামীকে উপাসনা করা নয়, বরং স্বামীর অধিকারের গুরুত্ব বোঝানো। আজ অনেক নারী বাইরে মানুষের সাথে হাসি মুখে কথা বলে, কিন্তু স্বামীর সাথে রুক্ষ আচরণ করে। এটা একজন মুমিন নারীর চরিত্র হতে পারে না। একজন নেককার স্ত্রী তার স্বামীর কষ্ট বোঝে, তার ক্লান্তি বোঝে, তার সম্মান রক্ষা করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়া হল ভোগের বস্তু, আর দুনিয়ার সর্বোত্তম সম্পদ হল নেককার স্ত্রী। সাহিহ মুসলিম। চিন্তা করুন বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন নেককার স্ত্রীকে দুনিয়ার সেরা সম্পদ বলেছেন। তাহলে কেমন হবে সেই স্ত্রী? সে অহংকারী হবে না, কথায় কথায় ঝগড়া করবে না, স্বামীকে অপমান করবে না, স্বামীর গোপন কথা অন্যের কাছে বলবে না। আজ অনেক সংসার নষ্ট হয় কারণ স্ত্রী স্বামীর দোষ বন্ধুদের কাছে, আত্মীয়দের কাছে বলতে থাকে। একজন মুমিন নারী এটা করে না, কারণ সে জানে সংসারের গোপন বিষয় বাইরে ছড়ানো গুনাহের কাজ। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, স্বামী গরিব হলে তাকে অপমান করবেন না। প্রিয় বোন,
স্বামীর সামর্থ্যের বাইরে চাপ সৃষ্টি করবেন না। অনেক পুরুষ বাইরে মানুষের কঠিন আচরণ সহ্য করে ঘরে ফিরে একটু শান্তি চায়, কিন্তু যদি ঘরেও অভিযোগ, ঝগড়া আর অশান্তি পায়, তাহলে তার হৃদয় ভেঙে যায়। একজন মুমিন নারী ঘরকে শান্তির জায়গা বানায়। সে স্বামীর সামনে অযথা চিৎকার করে না, কঠিন ভাষায় কথা বলে না, বরং কোমল ভাষায় কথা বলে। আল্লাহ তাআলা বলেন, মানুষের সাথে উত্তম কথা বলো। সূরা আল বাকারা আয়াত ৮৩। প্রিয় বোন, কথা খুব শক্তিশালী জিনিস। একটি সুন্দর কথা ভাঙা হৃদয়ে জোড়া লাগাতে পারে, আবার একটি কটু কথা সম্পর্ক ধ্বংস করে দিতে পারে। তাই স্বামীর সাথে কথা বলার সময় শব্দ বেছে বলুন। আরেকটি বড় বিষয় হল স্বামীর অনুপস্থিতিতে তার সম্মান ও সম্পদ রক্ষা করা। আল্লাহ তাআলা বলেন, নেককার নারীরা অনুগত হয় এবং স্বামীর অনুপস্থিতিতে আল্লাহ যেভাবে হেফাজত করতে বলেছেন সেভাবে হেফাজত করে। সূরা আন-নিসা আয়াত ৩৪। অর্থাৎ একজন মুমিন নারী স্বামীর অনুপস্থিতিতে পর্দা রক্ষা করে, অপ্রয়োজনীয় পুরুষদের সাথে কথা বলে না, স্বামীর সম্পদের অপচয় করে না, ঘরের সম্মান রক্ষা করে। প্রিয় বোন, আজ শয়তান অনেক নারীর মনে এই চিন্তা ঢুকিয়ে দিয়েছে, আমার স্বাধীন জীবন চাই, আমি কাউকে মানতে চাই না। কিন্তু বাস্তবতা হল, আল্লাহের বিধান মানার মধ্যেই শান্তি। যে নারী আল্লাহের জন্য নিজের নফসকে নিয়ন্ত্রণ করে, আল্লাহ তার জীবনকে বরকতময় করে দেন। একজন মুমিন নারী কখনো স্বামীকে দুনিয়ার সাথে তুলনা করে না, বরং আল্লাহর কাছে দোয়া করে, হে আল্লাহ, আমাদের সম্পর্কের মধ্যে বরকত দিন। হে আল্লাহ, আমাদের ঘরকে শান্তির ঘর বানিয়ে দিন। মনে রাখবেন বোন, প্রত্যেক সংসারেই সমস্যা থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনেও কষ্ট ছিল, সাহাবীদের জীবনেও কষ্ট ছিল, কিন্তু তারা ধৈর্য ধরেছেন। আজকের সমস্যা হল, মানুষ ধৈর্য হারিয়ে ফেলেছে। ছোট একটি কষ্ট এলেই সম্পর্ক ভেঙে ফেলতে চায়। কিন্তু একজন মুমিন নারী জানে ধৈর্যের ফল জান্নাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো মুমিন পুরুষ যেন মুমিন নারীকে ঘৃণা না করে। তার একটি স্বভাব খারাপ লাগলে অন্য একটি স্বভাব পছন্দ হবে। সাহিহ মুসলিম। এই শিক্ষা নারী পুরুষ উভয়ের জন্য। অর্থাৎ মানুষের ভুলের পাশাপাশি তার ভালো দিকও দেখতে হবে। প্রিয় বোন, স্বামীকে সম্মান দিন, তার জন্য দোয়া করুন, তার কষ্ট বোঝার চেষ্টা করুন। কারণ একজন নেককার স্ত্রী শুধু একজন নারী নয়, সে তার স্বামীর জন্য দুনিয়ার সবচেয়ে বড় নিয়ামত। আর একটি শান্তিপূর্ণ ঘর, এটাই দুনিয়ার ছোট্ট জান্নাত। ৬. দুপুর থেকে বিকেল, সময়ের হেফাজত, গীবত থেকে বাঁচা ও নিজের ঈমানকে জীবিত রাখা। প্রিয় বোন, একজন মুমিন নারীর জীবনে সবচেয়ে মূল্যবান জিনিসগুলোর একটি হল সময়। কারণ টাকা হারালে ফিরে আসতে পারে, স্বাস্থ্য নষ্ট হলে চিকিৎসা হতে পারে, কিন্তু সময় একবার চলে গেলে আর কখনো ফিরে আসে না। আল্লাহ তাআলা সূরা আল আসরে সময়ের কসম করে বলেছেন, সময়ের কসম, নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে রয়েছে। সূরা আল আসরে আয়াত ১-২। চিন্তা করুন বোন, আল্লাহ কোনো কিছুর কসম এমনি এমনি করেন না। অর্থাৎ সময় এতটাই মূল্যবান যে আল্লাহ তার কসম করেছেন। আজ দুপুর থেকে বিকেলের সময়টাই অনেক নারীর সবচেয়ে বেশি গাফিলের সময় হয়ে গেছে। ঘণ্টার পর ঘণ্টা মোবাইল স্ক্রোল করা, অন্যের জীবন দেখা, গীবত করা, অপ্রয়োজনীয় ফোনালাপ, নাটক সিরিজ দেখা, এসব ধীরে ধীরে ঈমানকে দুর্বল করে দেয়। শয়তান সবসময় মানুষকে বড় গুনাহ দিয়ে শুরু করায় না। সে আগে সময় নষ্ট করায়, তারপর হৃদয়কে গাফেল বানায়, তারপর ধীরে ধীরে গুনাহ সহজ লাগতে শুরু করে। প্রিয় বোন, একজন মুমিন নারী নিজের সময়ের হিসাব রাখে। সেভাবে, আজ আমি আল্লাহর জন্য কি করলাম? আজ আমি কি শিখলাম? আজ আমার ঈমান বাড়ল নাকি কমল? কারণ একজন সচেতন মুমিন প্রতিদিন নিজেকে যাচাই করে। হযরত কুমার রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, তোমাদের হিসাব নেওয়ার আগে তোমরা নিজেদের হিসাব নাও। আজ অনেক নারী নিজের ঘর সামলায়, সন্তান সামলায়, কিন্তু নিজের ঈমানের খোঁজ রাখে না। হৃদয় শুকিয়ে গেছে কিনা, নামাজে মন বসছে কিনা, কোরআন পড়লে চোখে পানি আসে কিনা, এসব নিয়ে কোনো চিন্তা নেই।
এটাই সবচেয়ে ভয়ঙ্কর বিষয়, কারণ ঈমান দুর্বল হয়ে গেলে মানুষ ধীরে ধীরে গুনাহকে স্বাভাবিক মনে করতে শুরু করে। প্রিয় বোন, বিশেষ করে গীবত থেকে খুব সাবধান থাকুন। আজ অনেক নারীর আড্ডার প্রধান বিষয় হল অমুকের দোষ, তমুকের সংসার, কার বউ কেমন, কার শাশুড়ি কেমন। কিন্তু গীবত এমন ভয়ঙ্কর গুনাহ যাকে আল্লাহ মৃত ভাইয়ের গোশত খাবার সাথে তুলনা করেছেন। আল্লাহ তাআলা বলেন, তোমাদের কেউ যেন তার মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ না করে। সূরা আল হুজুরাত আয়াত 12। চিন্তা করুন, আল্লাহ গীবতকে কত ভয়ঙ্করভাবে বর্ণনা করেছেন, তবুও মানুষ এটাকে খুব হালকা মনে করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, গীবত হল তোমার ভাই সম্পর্কে এমন কথা বলা যা সে অপছন্দ করে। সহিহ মুসলিম। প্রিয় বোন, আপনি যদি সত্যিই নিজের আখিরাত বাঁচাতে চান, তাহলে জিহ্বাকে নিয়ন্ত্রণ করুন, কারণ কিয়ামতের দিন সবচেয়ে বেশি মানুষ জাহান্নামে যাবে জিহ্বার কারণে। আজ সোশ্যাল মিডিয়াও অনেক গুনাহের দরজা খুলে দিয়েছে। একজন মুমিন নারী বুঝে শুনে মোবাইল ব্যবহার করবে। সে নিজের সময় নষ্ট করবে না, অশ্লীলতা দেখবে না, অন্যের জীবন দেখে হিংসা করবে না, বরং মোবাইলকেও ভালো কাজে ব্যবহার করবে। ইসলামী আলোচনা শুনবে, কোরআন তিলাওয়াত শুনবে, নতুন কিছু শিখবে, কারণ প্রতিটি নেয়ামতের হিসাব হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, কিয়ামতের দিন বান্দার পা নড়বে না যতক্ষণ না তাকে তার সময় সম্পর্কে জিজ্ঞেস করা হবে সে কোথায় ব্যয় করেছে। জামে তিরমিজি। প্রিয় বোন, দুপুর বা বিকেলের সময় একটু বিশ্রাম নিন, কিন্তু গাফেল হয়ে যাবেন না। জোহর ও আসরের নামাজ সময় মতো আদায় করুন, বিশেষ করে আসরের সালাতকে হালকা ভাববেন না। রাসূলুল্লাহ বলেছেন, যে ব্যক্তি আসরের সালাত ছেড়ে দেয় তার আমল নষ্ট হয়ে যায়। সাহিহ বুখারী। ৭। মাগরিব থেকে রাত, পরিবারের সাথে সময়, ইবাদাত ও দিনের হিসাব নেওয়া। প্রিয় বোন, দিনের শেষ অংশটি একজন মুমিন নারীর জন্য খুব গুরুত্বপূর্ণ, কারণ দিনের শেষে মানুষ ক্লান্ত হয়ে যায়, মন দুর্বল হয়ে যায়, আর এই সময়েই শয়তান মানুষকে বেশি গাফেল বানানোর চেষ্টা করে। আজ অনেক ঘরে মাগরিবের পর টিভি চালু হয়, মোবাইল হাতে নেওয়া হয়, গান, নাটক, সিরিজ এসব দিয়ে পুরো রাত কেটে যায়। কিন্তু একজন মুমিন নারীর ঘরে মাগরিবের পরের পরিবেশ ভিন্ন হয়। সে জানে এই সময়টি বরকতময় সময়, তাই মাগরিবের আজান হলে সব কাজ ছেড়ে আগে সালাত আদায় করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমলগুলোর একটি বলেছেন, কারণ নামাজই বান্দা ও আল্লাহর সম্পর্ককে জীবিত রাখে। প্রিয় বোন, মাগরিবের পর সন্তানদের পাশে বসুন, তাদের সাথে ভালোভাবে কথা বলুন। আজ তারা কি শিখল, কি করল শুনুন। শুধু দুনিয়ার পড়াশোনা জিজ্ঞেস করবেন না, জিজ্ঞেস করুন, আজ নামাজ পড়েছ, আজ কোরআন পড়েছ, আজ কোনো মিথ্যা বলেছ। কারণ একজন মা শুধু সন্তানের পেট ভরানোর দায়িত্বে নয়, তার ঈমানের দায়িত্বেও রয়েছে। আজ অনেক সন্তান বাবা মায়ের সাথে থেকেও একাকী হয়ে যাচ্ছে, কারণ সবাই মোবাইলে ব্যস্ত। এক ঘরে বসে থেকেও কেউ কারো সাথে কথা বলে না। এটা খুব ভয়ঙ্কর অবস্থা। একজন মুমিন নারী পরিবারের সাথে সুন্দর সময় কাটায়, হাসি মুখে কথা বলে, ভালোবাসা ছড়ায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে ব্যস্ত মানুষ হওয়া সত্ত্বেও পরিবারের সাথে সুন্দর আচরণ করতেন। তিনি স্ত্রীদের সাথে কথা বলতেন, হাসতেন, সময় দিতেন। এটাই সুন্নাহ। প্রিয় বোন, রাতের খাবারের সময় পরিবারকে একসাথে বসানোর চেষ্টা করুন। খাবার আগে বিসমিল্লাহ বলুন, সন্তানদেরও শেখান, কারণ ইসলামী পরিবেশ ছোট ছোট আমল থেকেই তৈরি হয়। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, রাতে ঘুমানোর আগে ঘরের পরিবেশকে গুনাহমুক্ত রাখুন। আজ অনেক মানুষ রাত জেগে হারাম জিনিস দেখে, গান শোনে, অশ্লীল ভিডিও দেখে। এসব ধীরে ধীরে হৃদয়কে মেরে ফেলে। একজন মুমিন নারী নিজের ঘরকে ফেরেশতাদের ঘর বানানোর চেষ্টা করে, শয়তানের ঘর নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ঘরে সূরা আল বাকারাহ তিলাওয়াত করা হয়, শয়তান সেই ঘর থেকে পালিয়ে যায়। সাহিহ মুসলিম। প্রিয় বোন, রাতে ঘুমানোর আগে অন্তত কিছু সময় আল্লাহর জন্য রাখুন। 2 রাকাত নফল সালাত পড়ুন, আস্তাগফিরুল্লাহ পড়ুন। দিনের ভুলগুলোর জন্য তওবা করুন, কারণ আমরা সবাই ভুল করি। কিন্তু সফল মানুষ সেই
যে ভুলের পর আল্লাহর কাছে ফিরে আসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সব আদম সন্তান ভুলকারী, আর উত্তম ভুলকারী হল তারা যারা তওবা করে। জামে তিরমিজি। প্রিয় বোন, ঘুমানোর আগে নিজের দিনের হিসাব নিন। আজ আমি কাকে কষ্ট দিলাম? আজ আমি কোন গুনাহ করলাম? আজ আমি আল্লাহর জন্যে কি করলাম? এই আত্মসমালোচনা ঈমানকে জীবিত রাখে। হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, তোমাদের হিসাব নেওয়ার আগে নিজেদের হিসাব নাও। আজ মানুষ পুরো দুনিয়ার খবর রাখে, কিন্তু নিজের হৃদয়ের খবর রাখে না। এটাই গাফেলি। একজন মুমিন নারী ঘুমানোর আগেও সুন্নাহ মেনে চলে। অজু করে ঘুমায়, আয়াতুল কুরসি পড়ে, সূরা ইখলাস, ফালাক, নাস পড়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমানোর আগে এসব আমল করতেন। প্রিয় বোন, মনে রাখবেন, হয়তো এই রাতই আপনার জীবনের শেষ রাত। অনেক মানুষ সকালে আর জাগে না। তাই কখনো গুনাহের মধ্যে ঘুমাবেন না। আল্লাহর কাছে তওবা করে ঘুমান, হৃদয় পরিষ্কার করে ঘুমান। কারণ একজন মুমিন নারীর সবচেয়ে বড় ভয় হল আল্লাহ যেন তার উপর অসন্তুষ্ট অবস্থায় মৃত্যু না দেন। তাই রাত শেষ করুন আল্লাহর স্মরণ দিয়ে, যাতে আপনার ঘুমও ইবাদত হয়ে যায়। একজন সত্যিকারের মুমিন নারীর আসল সফলতা কি? প্রিয় বোন, এতক্ষণ আমরা আলোচনা করলাম একজন মুমিন নারীর সকাল কেমন হবে, সংসার কিভাবে সামলাবে, সন্তানদের কিভাবে মানুষ করবে, স্বামীর হক কিভাবে আদায় করবে, নিজের ঈমান কিভাবে বাঁচিয়ে রাখবে। কিন্তু এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হল, একজন নারীর আসল সফলতা কি? আজ দুনিয়া নারীদের সফলতার নতুন নতুন সংজ্ঞা শিখাচ্ছে। কেউ বলছে টাকা থাকলেই সফলতা, কেউ বলছে ফেমাস হলেই সফলতা, কেউ বলছে দুনিয়ার স্বাধীন জীবনই সফলতা। কিন্তু ইসলাম কি বলে? ইসলাম বলে আসল সফলতা হল আল্লাহকে রাজি করানো। যে নারী আল্লাহকে খুশি করতে পারল সেই সফল, যদিও তার ঘর ছোট হয়, যদিও তার দুনিয়াভি সম্পদ কম হয়। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি জাহান্নাম থেকে দূরে রাখা হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে সেই সফল। সূরা আলে ইমরান, আয়াত ১৮৫। চিন্তা করুন বোন, আল্লাহ সফলতার সংজ্ঞা দিয়েছেন জান্নাত। দুনিয়ার বাড়ি, গাড়ি, সৌন্দর্য, ফলোয়ার এসব নয়। আজ অনেক নারী মানুষের সামনে সুন্দর, কিন্তু আল্লাহর সাথে সম্পর্ক দুর্বল। বাইরে পর্দা আছে, কিন্তু অন্তরে তাকওয়া নেই। মুখে ইসলাম, কিন্তু জীবনে গুনাহ ভরা। একজন মুমিন নারী শুধু বাহ্যিকভাবে নয়, অন্তর থেকেও আল্লাহর বান্দি হয়। সে একা থাকলেও গুনাহকে ভয় পায়, কারণ সে জানে মানুষ না দেখলেও আল্লাহ দেখছেন। প্রিয় বোন, এই দুনিয়া খুব অল্প সময়ের। আজ আপনি তরুণী, আগামীকাল বৃদ্ধ হবেন। একদিন এই ঘর, এই পরিবার, এই দুনিয়া সব ছেড়ে চলে যেতে হবে। কবরই হবে আসল ঠিকানা। তখন আপনার সৌন্দর্য কাজে আসবে না, টাকা কাজে আসবে না, মানুষের প্রশংসা কাজে আসবে না। কাজে আসবে নামাজ, কোরআন, তাওবা, সবর, নেক আমল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুদ্ধিমান সেই ব্যক্তি যে নিজের নফসের হিসাব নেয় এবং মৃত্যুর পরের জীবনের জন্য আমল করে। জামে তিরমিজি। প্রিয় বোন, একজন মুমিন নারী কখনো নিজেকে ছোট মনে করে না। সে জানে, যদি সে আল্লাহর আনুগত্য করে তাহলে আল্লাহর কাছে তার মর্যাদা অনেক বড়। একজন নেককার মা পুরো প্রজন্ম বদলে দিতে পারে। একজন নেককার স্ত্রী পুরো পরিবারকে জান্নাতের পথে নিতে পারে। একজন নেককার নারী সমাজকে পরিবর্তন করতে পারে। তাই নিজেকে শুধু ঘরের নারী ভাববেন না। আপনি একটি জাতির ভবিষ্যৎ তৈরি করছেন। আপনার কোলে বড় হচ্ছে আগামী দিনের মানুষ। তাই নিজেকে দিনের উপর গড়ে তুলুন। প্রতিদিন একটু একটু করে বদলান। আজ যদি ৫ ওয়াক্ত নামাজ ঠিক না হয়, ঠিক করুন। আজ যদি কোরআনের সাথে সম্পর্ক দুর্বল হয়, শুরু করুন। আজ যদি গীবত, রাগ, হিংসা থাকে, তাওবা করুন। মনে রাখবেন, আল্লাহ বান্দার পরিবর্তনকে ভালোবাসেন। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ তাওবাকারীদের ভালোবাসেন। সূরা আল বাকারা, আয়াত ২২২। প্রিয় বোন, কখনো ভাববেন না আমার দ্বারা কিছু হবে না। একটি ছোট আমলও আল্লাহর কাছে অনেক বড় হতে পারে, যদি তা ইখলাসের সাথে করা হয়। হয়তো আপনি কাউকে কোরআন শেখালেন, হয়তো সন্তানকে নামাজ শেখালেন,
হয়তো স্বামীর কষ্টের সময় ধৈর্য ধরলেন। এই ছোট ছোট আমলই কিয়ামতের দিন পাহাড় সম সওয়াব হয়ে যেতে পারে। তাই আজ থেকেই সিদ্ধান্ত নিন, আমি শুধু দুনিয়ার নারী হব না, আমি একজন মুমিন নারী হব। আমি এমন নারী হব যাকে দেখে আল্লাহ সন্তুষ্ট হন। হে আল্লাহ, আমাদেরকে নেককার নারী বানিয়ে দিন, আমাদের ঘরকে দ্বীনের ঘর বানিয়ে দিন, আমাদের সন্তানদের নেক হেদায়েত দান করুন, আমাদের অন্তরকে পবিত্র করুন, আমাদেরকে গাফেলদের অন্তর্ভুক্ত করবেন না। আল্লাহুম্মা আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।